স্বপ্নে দেখে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে কোরবান করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বিশাল রাজ্য দিয়েছিল, তা বাতাসকে হুকুম করলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত। তো সুলাইমান আলাইহিস সালাম তিনি তার সিংহাসন নিয়ে উড়ে যাচ্ছিলেন। কোনো এক চাষি, কোনো এক কৃষক সেটা দেখে আশ্চর্য হয়ে তিনি বলেছিলেন সুবহানাল্লাহ। এতটুকুন কথা বলতে দেরি, ইতহারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সুলাইমান আলাইহিস সালামের কানে পৌঁছতে দেরি হলো না। যখনই কানে পৌঁছে গেল, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ওই তার সিংহাসন নিয়ে ধপ করে ডরব দিয়ে চাষির সামনে ল্যান্ড করলেন, নেমে গেলেন তার সামনেই। চাষি তো বলছে, হে আল্লাহ নবী সুলাইমান, আপনাকে আমি কোনো বকাঝকাও করিনি, আপনাকে আমি কোনো গালিও দেইনি, আমি কোনো অন্যায় করিনি, আমার সাথে আপনি রাগ করবেন না। সুলাইমান আলাইহিস সালাম বলছে, না, সেজন্য আমি তোমার কাছে আসিনি, আমি এসেছি তুমি যে আমার এই সিংহাসন দেখে আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বলেছো, এতে যে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়েছে, আমার যে তখ্ত আছে তুমি নিয়ে যাও আর ওই সওয়াবটা আমাকে দাও। সুবহানাল্লাহ। কিন্তু তারপরও আমাদের দেশের লোকের, আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগব, তোমরা যখন অবসর পাও তখন তোমার প্রতিপালকের জিকির করো। কি করো? প্রতিপালককে স্মরণ করো। কিন্তু আমরা যখন অবসর পাই তখন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, কে কি করলো সেটা নিয়ে ব্যস্ত থাকি, তখন আমরা জিকির করি না, আমরা এই মর্যাদা বুঝি না। তবে সুলাইমান আলাইহিস সালাম তিনি গাছপালারও খুব যত্ন নিতেন। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আয়েশা, তুমি যদি জানো নিশ্চিত আগামীকালকের কিয়ামত হবে, তোমার হাতে যদি একটা চারা গাছ থাকে সেটা লাগিয়ে দাও। সুবহানাল্লাহ, সেটা রোপণ করো। আর আজকের বিজ্ঞান বলছে তোমরা ভারসাম্য রক্ষা করতে হলে তোমরা গাছ লাগাও, কিন্তু এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেনই। তার আগে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের গাছের যত্ন নিতেন, এবং এই সুলাইমান আলাইহিস সালাম বেশি বেশি করে তাল গাছ লাগাতেন। কি লাগাতেন? তাল গাছ বুনতেন বেশি করে। আর এই তাল গাছে যখন তাল ধরতো, সাথী সঙ্গীদেরকে বাজারে নিয়ে বেচতে বলতেন। সুবহানাল্লাহ। সাথী সঙ্গীদেরকে বাজারে নিয়ে এই তাল গাছ বেচতে বলতেন। এবং তিনি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার যে রাজ্যের লোকজন তাদের খুব খোঁজ খবর নিতেন। এবং দাউদ আলাইহিস সালাম তিনি তো লোহা লক্কর দিয়েই দা, কোদাল, খন্তা, কাঁচি, কুড়াল ইত্যাদি বানিয়ে ব্যবসা বাণিজ্য করে তা দিয়েই খেত। তার কারণ হচ্ছে তার রাজ্যের যে মুরব্বী বলেছিল যে আমাদের দাউদ আলাইহিস সালাম সব ভালো, কিন্তু তিনি রাজকোষ থেকে, রাজদরবার থেকে তিনি যে ভাতাটা নেন এটা ভালো না। এরপর তিনি ওই দিন থেকে নিজের হাতে কাজকর্ম করে সংসার চালাতেন। আর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার রাজত্বকালেও ছিল যথেষ্ট তামার জিনিসের উৎকর্ষ ছিল। তামা দিয়ে যে সমস্ত জিনিস বানাতেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, সে সময় আদমে আকাবা অঞ্চলে প্রচুর পরিমাণে তামা পাওয়া যেত। তামা গলানোর জন্য বিরাট বিরাট কলকারখানা ছিল। তামা গলাইয়া তার থেকে হাড়ি, পাতিল এগুলি তৈরি করত, বাসনপত্র তৈরি করত, কি বড় বড়, এমনকি বড় বড় জাহাজ এবং দুর্গ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম বানাতো। তো এই তামা দিয়া যেগুলি বানাতো এগুলি যে ব্যবহার করলে আমাদের মুরব্বীরা যারা, আমাদের বাপদাদারা যারা ছিল, তারাও কিছু তামার জিনিস ব্যবহার করেছে কিনা? একটা তামার জিনিস আপনি 200 বছর ব্যবহার করবেন, নষ্ট হবে না। আমরা যে সমস্ত জিনিস কিনি ভঙ্গুর, আজ কিনলে কালকের ভেঙে যায়, ফালাবো কোথায় সেই জায়গায় থাকে না, কিন্তু তারা এই তামার ব্যবহার করতেন। এ দিয়ে দেশের শিল্প কলকারখানা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সময় অনেক বড় এবং উন্নত মানের ছিলেন। এবং সে কথা বলেছেন, তামা লোহার তৈরি জাহাজ কলকবজা ছাড়া, পালতু লেতা চলতো দুলে হাওয়ার বেগ দ্বারা। তখন পালের নৌকা ছিল, পালে টানা নৌকা, পালে টানা জাহাজ। এই জাহাজে করে তারা এক দেশ থেকে অন্য দেশে চলে যেত। আর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের বুদ্ধিমত্তাও ছিলেন অনেক বুদ্ধি ছিলেন তার। দাউদ আলাইহিস সালাম যখন বিচার কার্য পরিচালনা করতেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তা বসে বসে দেখতেন। সুলাইমান আলাইহিস সালাম একদিন দাউদ আলাইহিস সালামের কাছে বসেছিলেন। একজন বৃদ্ধ মহিলা তার কাছে কিছু আটা নিয়ে গেছিল। তার ছিল 2 এতিম নাতি। তো এতিম নাতিদের জন্য তিনি সারাদিন খেটে খুটে কিছু আটা নিয়ে এসেছিল। তো ওই আটা প্রতিমধ্যে আসার পরে ধমকা হাওয়া এসে আটা তার ফেলে দিয়েছে। তো তিনি দাউদ আলাইহিস সালামের কাছে বিচার নিয়ে এসেছে, আল্লাহ নবী দাউদ, আমি সারাদিন কাজ করে একটু আটা পেয়েছিলাম, তো বাতাস সেই আটা ফেলে দিয়েছে।
আপনি বাতাসের বিচার করুন। দাউদ আলাইহিস সালাম বলছে যে দেখো, আমি আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটি জিনিসের বিচার আমি করতে পারি না। তো তার চাইতে তুমি কাজ করো, তোমার আধা কেজি আটা ফেলে দিয়েছে, তোমাকে 1 কেজি দিয়ে দিই, তুমি নিয়ে চলে যাও। বৃদ্ধ মহিলাটি সে আধা কেজি আটা নিয়ে চলে যখন যাচ্ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সামনে, সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আপনি কোথায় গিয়েছিলেন? বলছে যে দাউদ আলাইহিস সালামের কাছে গিয়েছিলাম। কেন? যে আমি, আমার 2টো এতিম নাতি আছে, সারাদিন আমি কাজকর্ম করে আমি কিছু আটা পেয়েছিলাম, তা বাতাস ফেলে দিয়েছে, এজন্য আমি দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিয়েছিলাম। দাউদ আলাইহিস সালাম বলেছে আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টি জিনিস আমি বিচার করতে পারি না, এজন্য উনি আধা কেজি আটা আমাকে দিয়ে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম বলছে, না, চলো আবার তার কাছে চলো, যাও, গিয়ে বলো যে আমি আমার সেই আটা চাই, আমি তো ওটা কাজ করে আনছি, আপনার বেশি আমি কম নিতে যাবো কেন? দাউদ আলাইহিস সালাম এইবার বুড়িকে খুশি হয়ে আরো দোষের দিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম আবার বলছেন, না হবে না, আবার যাও, যাইছে, আমি বিচার চাই। দাউদ আলাইহিস সালামের কাছে আবার আসলো, দাউদ আলাইহিস সালাম 500 আটা দিয়ে দিল। যত দেয় সুলাইমান আলাইহিস সালাম আবার বারবার বলে যে না, এটা হবে না, বিচার চাই। কি চাই? আর আসেন এরকম লোক, বিচার চাই, ওটা মন ভরে না। সুলাইমান আলাইহিস সালাম এইবার পিতার সামনে, দাউদ আলাইহিস সালামের সামনে এসে বলছে, আব্বা হুজুর, বেয়াদবি নেবেন না, এই বৃদ্ধ মহিলার আটা বাতাস ফেলে দিয়েছেন, সেই বাতাস কেন ফেলে দিয়েছেন সেটা আপনাকে বলে দিতে হবে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বললেন যে বাবা, আমি তো আগুন, পানি, মাটি, বাতাসের বিচার করতে পারি না, বলে আমাকে অনুমতি দিন। সুবহানাল্লাহ, আমাকে অনুমতি দিন। সুলাইমান আলাইহিস সালামকে অনুমতি দেওয়া হলো, তুমি যদি বাবা পারো তাহলে তুমি এই বাতাসের বিচার করে দাও। আর বাতাসকে তো আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের তাবে করেছিলেন, দাউদ আলাইহিস সালামের তো তাবে করেন নাই, করেছিলেন? উনি সাদত আঙ্গুলে একটা ফু দিলেন, সঙ্গে সঙ্গে একজন মানুষের আকৃতি ধরে একটা লোক তার সামনে এসে হাজির হলো। তিনি সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে এই বৃদ্ধ মহিলা সারাদিন কাজকর্ম করে যে একটু আটা পেয়েছিল, সেটা তোমরা ফেলে দিলে কেন? তখন বাতাস বলছে সুলাইমান সালামের সাথে যে আসলে আপনি তো জানেন না, বহু দূর থেকে একটা এতিমদের, আপনার বাবার রাজ্যের ভিতরে এতিমদের জন্য, এতিম মিসকিনদের জন্য খাবারের জন্য অনেক বড় এক জাহাজ আসতেছিল, সেই জাহাজের চাল ডাল যা কিছু ছিল সেগুলি হচ্ছে এতিমের। তো ওই জাহাজটার মাঝখানে এসে তলাটা ছিদ্র হয়ে গেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন, তোমরা ওই বুড়ির আটা নিয়ে জাহাজের তলায় লাগিয়ে দাও। আমরা সেই আটা নিয়ে জাহাজের তলায় লাগিয়ে দিয়েছি। আপনারা কিছুদিন পর অপেক্ষা করলে আপনার বাবার ঘাটে এরকম বিশাল বড় জাহাজ আসবে, সেই জাহাজের ভিতর অনেক খাবার, এতিমদের মাল, এতিমদের জন্য খাবার আছে, ওদের আর কষ্ট করতে হবে না। সুবহানাল্লাহ। সবাই তো সব জিনিস বোঝে না এবং পারেও না। যেমন খিজির আলাইহিস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন এপার থেকে ওপার গিয়েছিলেন, যেই নৌকাটায় করে গিয়েছিলেন সেই নৌকাটা ছিদ্র করে ফেললেন। নৌকাটা কি করলেন? মুসা তো খুব রাগ করলেন, সেন্টিমেন্টাল করে করলেন, এই এটা কি সম্ভব? আমাদের এতিম মানুষ এমনি খেতে পারছে না, তার উপরে আবার আমাদেরকে বিনা পয়সা এপার থেকে ওপার পার করে দিল, আর আপনার না কিনা নৌকাটা ছিদ্র করে দিলেন। খিজির আসলাম বললেন, হে পয়গম্বর মুসা, আপনার তো কথাই ছিল যে আমার সাথে আমি যা করবো আপনি আমাকে নিষেধ করতে পারবেন না এবং রাগও করতে পারবেন না। ওপার উঠলো, উঠে দেখলো এক সুন্দর বালক, সে বালককে ধরে হত্যা করে ফেললো। পয়গম্বর মুসা মানে মানতেই পারলেন না, সুন্দর বালকটি খেলছিল, কিন্তু এই বালকটিকে আপনি কেন হত্যা করে ফেললেন? তখন মুসা আসলাম আবার, খিজির আসলাম আবার বললেন যে আপনাকে আগেই বলা হয়েছে, আপনি যদি আমার কাজে ভুল ধরেন তাহলে আমার সাথে আপনি থাকতে পারবেন না। তো আবার মাপ চাইলেন যে আমি আর এরকম ভুল ধরবো না, তা আপনার সাথে আমাকে রাখুন, চলুন সামনের দিকে। সামনের দিকে গিয়ে দেখলেন এক বাড়ির ভিতরে ঢুকলেন, তাদের খুব ক্ষুধা লাগলো। বাড়ির ভিতরে যখন ঢুকেছেন, ঢোকার পর বলছে যে আমরা বিদেশি মেহমান, আমাদের কিছু খাবার দিন। বাড়িওয়ালারা খুব রাগ করলেন, অনেক বাড়িওয়ালারা আছে না, রাজনীতি হয়েছে খাবার আনে, কি বলে না, হ্যাঁ। আর এটা শুধু মুসা আলাইহিস সালাম আর খিজির আসলাম তো চেনে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সাহাবা কেরাম আজমাইনদেরকে নিয়ে মরুভূমির ভিতর থেকে যাচ্ছিলেন। এই সময় একজন সাহাবার বাড়িতে ঢুকলেন। সাহাবার বাড়িতে ঢুকলেন এই জন্য যখন থেকে কিছু পানি পান করবেন এবং অন্য কোনো খাবার যদি সাহাবা খাওয়ায় তাহলে তারা সেখানে খাবেন, এই নিয়েই তাদের ছিল। কিন্তু দেখা গেল সেই লোকটা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার উঠে পানি খাওয়াতে হবে, আমার এই কাজ সেই কাজ, এই কথা বলে রাসূলদেরকে বসতেও দিলেন না আর তাদের কিছু আপ্যায়নও করলেন না, তিনি তার কাজে চলে গেলেন। সাহাবারা খুব মনক্ষুণ্ণ হলো, মন ভেঙে গেল। তারা সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামনের দিকে যেতে লাগলেন, কিন্তু আল্লাহ নবী দোয়া করলেন
করলেন, হে আল্লাহ, এই সাহাবার টাকা পয়সা ধন দৌলত আরো বাড়িয়ে দাও। তাও সুবহানাল্লাহ কয় না, কি কয়, যে টাকা পয়সা ধন সম্পদ আরো বাড়িয়ে দাও। এরপর যখন আরেকটু সামনে চলে গেল, গিয়ে দেখলো একজন মহিলা, তার একটা মাত্র ছাগি। সেই ছাগিটা তাড়াতাড়ি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে যে সাহাবা کرام আজমাইনরা ছিল তাদের জন্য এনে দিয়েছেন। জিয়া রাসূলুল্লাহ, আমার এই একটা মাত্র বকরি আপনাকে হাদিয়ে দিলাম, আপনি এই বকরিটা খান অথবা এর থেকে আপনি দুধ দহন করে খান। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিঠের উপরে হাত রাখলেন এবং তার থেকে দুধ দহন করে সকলে তারা পান করলেন। এরপর তিনি ওখান থেকে যখন চলে গেলেন তখন দোয়া করলেন, হে আল্লাহ, এই মহিলাকে তাড়াতাড়ি ইন্তেকাল দাও আর মহিলার ছাগলটা ছিনিয়ে নাও। সুবহানাল্লাহ কয় না। যিনি রসুলকে কিছু দিলেন না তার জন্য রসুল দোয়া করলেন, আর যিনি রসুলকে প্রাণ ভরে তাকে আপ্যায়ন করালেন, যা কিছু ছিল সব দিয়ে দিলেন, তার জন্য রসুল দোয়া করলেন। দোয়া কি এক সাহাবা کرامরা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, মহিলা আমাদেরকে এত করে আপ্যায়ন করলো, তারপর আপনি তার জন্য যে তিনি তাড়াতাড়ি ইন্তেকাল করুক আর তার ছাগলটাও তুমি ছিনিয়ে নাও, একথা কেন বললেন? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইনি হচ্ছে জান্নাতি লোক। আল্লাহ রাব্বুল আলামিনের এই যতক্ষণ তিনি ইন্তেকাল করবেন, করার পরে তিনি জান্নাতে চলে যাবেন, এখানে বসে ফাও কষ্ট করবে কেন? সুবহানাল্লাহ। এখানে বসে কষ্ট করবে কেন? এই জন্য ওর ছাগল আর ওকে তাড়াতাড়ি নিয়ে যেতে বলেছি। হুজুর, যারা আমাকে আপ্যায়ন করলোই না, আমাদেরকে জিজ্ঞাসাই করলো না, তাকে আপনি কেন দোয়া করলেন? বললো, ওর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করে রেখেছে, এজন্য আমি ওর জন্য দোয়া করেছি, আল্লাহ পাক যেন দুনিয়া এবং আখেরাত উভয়টা ক্ষতিগ্রস্ত হবে, এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ দুনিয়া আরো বেশি করে দাও। কি করো? দুনিয়া আরো বেশি করে দাও। অনেকে দুনিয়া পাইলে মনে করে যে অনেক কিছু হয়ে গেছে, আসলে না, এটাই আল্লাহর পরীক্ষা। কাউকে আল্লাহ দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ না দিয়ে পরীক্ষা করেন। সুলাইমান আলাইহিসসালাম এই কথা যখন বাতাস তাকে জানাই দিল, কিছুদিন পর দেখা গেল দাউদ আলাইহিসসালামের সেই ঘাটে বিরাট বড় জাহাজ ভিড়ল, এতিমদের মাল সামানা নিয়ে, অনেক টাকা পয়সা, সোনাদানা রূপা এবং আপনার আটা ময়দা ইত্যাদি নিয়ে হাজির হলো। এতিমদের দুঃখ দুর্দশা চলে গেল। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানতেন যে কোনখানে কি করতে হবে এবং কিভাবে তাদের রিজিক রক্ষা করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাতাস যদি তোমাদের চাদর ফেলে দেয়, বাতাস আমরা এক জায়গায় একটা কিছু রাখলে উড়ে ফিরে নিয়ে যায় না, আল্লাহ পাক বলছেন খবরদার তোমরা একে ধমক দিও না। এই রাসূল বলছেন তোমরা একে ধমক দিও না, একে বদদুয়া দিও না। তার কারণ হচ্ছে আল্লাহর হুকুমে চলে। বাতাস চলে কার হুকুমে? না তোমার আমার হুকুমে। বাতাস চলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম তিনি যে প্রেসিডেন্ট ছিলেন, তার যে বুদ্ধিমত্তা ছিল, তা এক গ্রামে দুজন মহিলা বাস করত। এই মহিলার একজন তিনি গেছেন নদীর ঘাটে পানি আনার জন্য, অন্যজন গিয়েছেন বনের ভিতরে কাজ করার জন্য। কিন্তু দুজনের দুটি বাচ্চা একই রকম, দুটি বাচ্চা একই রকম দেখতে, একই বয়সের। তো যে মহিলা ঘাটে পানি আনতে গিয়েছিল সেই মহিলা আগে বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে এসে দেখছে তার নিজের বাচ্চাটা নিজের বিছানায় নেই, বাচ্চাটা কোনো নেকড়ে নিয়ে গেছে। তো তিনি কান্নাকাটি করলেন, হ্যাঁ আমার বাচ্চা কোথায় গেল, কি হলো? কান্নাকাটি করার পরেই হঠাৎ করে তার মনের ভিতরে একটা বুদ্ধি এসে গেল। কি বুদ্ধি আসলো? বুদ্ধিটা আসলো এই যে পাশের ঘরের মহিলার কাছে মহিলাকে খুঁজতে গেলেন, গিয়ে দেখলেন ওই মহিলা কারবার ছেড়ে আসেনি, তার বাচ্চাটা ঘুমিয়ে আছে। এই মহিলা ফাঁকে ওই বাচ্চাটা চুরি করে নিয়ে আসছে, আইসে কান্নাকাটি বন্ধ। ওই মহিলা যখন কাজের থেকে আসছে, আইসে দেখে তার বাচ্চা নাই, কিন্তু তার বাচ্চা এই মহিলার কোলে। কিন্তু এই মহিলা কিরাকাণ্ড করে বলছেন এই আমার বাচ্চা, আর ও বলছেন আমার বাচ্চা। দুজন এই নিয়ে খুব ঝগড়া শুরু হয়ে গেল। পয়গম্বর সুলাইমান আলাইহিসসালামের দরবারে এই নালিশটা চলে গেল, বিচারটা চলে গেল। সুলাইমান আলাইহিসসালাম দুজনকেই বললেন, তোমার সত্যিকারের যার বাচ্চা সেই নাও, আর যার বাচ্চা না তাকে আমি অনেক টাকা পয়সা দিয়ে দেই, তুমি গিয়ে শান্ত থাকো। কিন্তু দুজনেই দাবি করছে যে এই বাচ্চা আমার। এখন কেউ মানছে না যে এই বাচ্চা কার। এখন সুলাইমান আলাইহিসসালাম তিনি একটা বুদ্ধি করলেন যে তাহলে কি করে এই সত্যটা যাচাই করা যায়। দুজনের এই দাবি দেখি, একটি শিশুর জন্য সত্যিকারের কে যে মাতা জানে না তা অন্য। দুজনের দাবি তো একই রকম, আর দুজনই তো সত্যি কথা বলছে যে এটা আমার বাচ্চা, ও বলছে আমার বাচ্চা। আসলে তো কার সেটা ঠিক করে বলছে না। সুলাইমান আলাইহিসসালাম তখন
বলছেন জল্লাদ ডাকা হোক, জল্লাদকে ডাকা হলো। জল্লাদকে ডেকে বলে বাচ্চা সামনে শোয়াই দাও। বাচ্চা যখন শোয়াই দেওয়া হলো, এরপর বলছে যে আঘাত করো বাচ্চার মাঝখান থেকে, দুইজনকে কেটে 2 টুকরো দিয়ে দাও। কি করো? 2 টুকরো করে দুজনকে দিয়ে দাও। যখন তাহলে এক কাজ করো, শিশুটিকে এনে খণ্ড করো সমান ভাগে, সেটাই নাও মেনে। শিশুটা নিয়ে আসো, খণ্ড করে ফেলো, 2 টুকরো দুইজনে নিয়ে খুশি থাকো। এছাড়া বিচার আছে? সে বিচার করে দিলেন। কোনো কথাই আমার যদি তোমরা নাহি শোনো, অকারণে হেথায় কেন, ফায়দা আছে কেন? আমার কাছে আসছো, আমার যদি কথা না মানো, আইন যদি না মানো, তাহলে আমার কাছে খালি খালি আসতে গেলে কেন? তো যখন বাচ্চাটাকে শোয়ালেন, কাটবেন, সঙ্গে সঙ্গে এক মহিলা চিৎকার দিয়ে বলছেন, কাটবেন না দোহাই হুজুর, দাবি আমার নাই, বেঁচে থাকুক মানিক আমার, এটুকুন শুধু চাই। কে বলছেন? কে বলছেন? আসল মা। আর অন্যজন দাঁড়িয়ে আছেন চুপ করে, যে ঝাপানা কাটার দরকার নাই, আপনি কাটবেন না, আপনি কাটবেন না, কিন্তু আমার বাচ্চাটা উনি নিতে চায়, ওনাকে দিয়ে দেন, কিন্তু আমার বাচ্চাটা বেঁচে থাকুক। এরপর সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন যে কার বাচ্চা। যিনি কাটতে নিষেধ করলেন তাকে বাচ্চাটা দিয়ে দিলেন, আর যিনি কোনো কথাই বললেন না তাকে সুলাইমান আলাইহিস সালাম কঠোর শাস্তি দিলেন। এই ছিল সুলাইমান আলাইহিস সালামের বুদ্ধিমত্তা। আরও একদিন একই রকম একই অবস্থা, একটা বাচ্চা নিয়ে একজনের ছেলে আর একজনের মেয়ে, কিন্তু যার ছেলে সে নিয়েছে মেয়েটা, আর যার ছেলে সে নিয়েছে মেয়েটা, ওলট পালট করে ফেলেছে। এখন বলছে যে হাবানা, আমাদের বিচার করুন, এই ছেলে হচ্ছে আমার, আর সে বলছে যে ছেলে হচ্ছে আমার, মেয়েটাকে কেউ নিতে চায় না। সুলাইমান আলাইহিস সালাম বলল, তাহলে তোমরা দুধ নিয়ে আসো। আর এখানে ছেলে যারা, তারা মায়ের দুধ খায় 12 থেকে 16 মণ। সুবহানাল্লাহ বলবেন না? 2 থেকে 2.5 বছরে 16 মণ। কত মণ? 16 মণ। আর মেয়ে বাচ্চা খায় 12 মণ। সুবহানাল্লাহ বলবেন না? অথচ মায়ের গায়ে 50 কেজি ওজন নাই, সেই মায়ের 12টা সন্তান, প্রতি সন্তান 16 মণ করে দুধ পান করে। সুবহানাল্লাহ। আমি তো সারা বাংলাদেশ বড় মন্ত্রী মিনিস্টার অমুক সমুক কত জায়গায় আমি জিজ্ঞাসা করেছি যে 2 থেকে 2.5 বছরে যে মা আপনাকে 16 মণ দুধ পান করালেন, এই 16 মণ দুধ 2 থেকে 2.5 বছরে খেয়েছেন এমন একটা লোক হাত জায়গায় আমারে দেখান। কেউ দেখাইতে পারে নাই। এখন আপনাদের এই লোকদের মধ্যেও কেউ থাকলে থাকতে পারেন, 2 থেকে 2.5 বছরে 16 মণ দুধ খাইছেন, আছেন কেউ? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। যেই রব্বুল আলামিন তোমাকে চুরি চামারি ওজনে কম কিচ্ছু লাগে নাই, পরের জমির আইল ঠেলা লাগে নাই, মিথ্যা কথা বলা লাগে নাই, যেই রব্বুল আলামিন 2 থেকে 2.5 বছরের 16 মণ দুগ্ধ দিয়ে তোমাকে বাঁচাই রাখলেন, সেই রব্বুল আলামিন তোমার দাঁত ওঠার সাথে সাথে, তোমার ক্ষুধা বাড়ার সাথে সাথে 4টে জিনিস তোমাকে আরো বাড়াই দিলেন খাবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা যেই যার ছেলে হয়েছে সে যদি মেয়ে বাচ্চা নেয়, তো ওই মেয়ে বাচ্চা সে পেট খারাপ হয়ে মারা যাবে। তার কারণ হয়েছে ওই দুধ তার সহ্য হবে না। আর যে মেয়ে বাচ্চাটা, যার মেয়ে বাচ্চা হয়েছে, ও যদি ছেলের দুধ খাওয়ায়, তো ওই বাচ্চাটা পেট খারাপ হয়ে মারা যাবে। আর মেয়ে বাচ্চার দুধ যদি ছেলে বাচ্চা খায়, তাহলে ও শুকাইতে শুকাইতে মারা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যে প্রোটিন, যে ক্যালসিয়াম, যে ভিটামিন, যে আয়রন, যে ফসফরাস ওর ভিতরে আছে, তাতে ওই ছেলে বাচ্চার হবে না। সুবহানাল্লাহ। কি কায়দায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখছেন। আর শুধু এই কারণেই আল্লাহ বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আকাশ এবং জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে, সকলের রিজকের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের কাছে দুধ নিয়ে আসা হলো। এইবার বলছে যে ছেলে পাবে ওই মেয়ে যেই মহিলার, যেই মায়ের দুধ ঘন। সুবহানাল্লাহ। আর মেয়ে পাবে ওই মহিলা যার দুধ পাতল। সুবহানাল্লাহ। সমাধান হয়ে গেল, যার দুধ ঘন সে ছেলে পাইল, আর যার দুধ পাতল সে মেয়ে পাইল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়ে, বিচার বিবেচনা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই কারণে যে তাদের এই কথা যখন এই আমাদের দেশের যেই সমস্ত নেতারা আছে, তারা এভাবে বিচার বিবেচনা করবেন, তাদের গবেষণা করবেন, তাদেরকে নিয়ে পড়াশোনা করবেন। কিন্তু এই মুসলমানের অবস্থাটা হচ্ছে এমন, আমাদের বর্তমান মুসলমানদের, তারা হেগেল জানে, ডারউইন জানে, মাও সেতুং জানে, কার্ল মার্কস জানে, কোপারনিকাস জানে, কিন্তু জানে না নবীদের জীবনী। ঠিক কিনা বলেন? আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে এবং আল্লাহর নবীদের জীবনী থেকে যে কথাগুলি শুনলাম, এগুলি